দেখো, মাধ্যমিক পরীক্ষা 2026 সালের ম্যাথের কোশ্চেন ভুল যে প্রশ্নটা এসছে সেইগুলো নিয়ে আমরা আলোচনা করছি। এই সমস্ত অঙ্কগুলো যারাই অ্যাটেন্ড করেছে তারা প্রত্যেকে নম্বর পেয়ে যাবে, পুরোপুরি নম্বর পেয়ে যাবে। ওই জন্য তোমাদেরকে প্রত্যেককে বলছি, এখানে দেখো 12 দাগের যে অঙ্ক রয়েছে, এখানে প্রথম এই অঙ্কটা, তারপরে এটা, তারপরে রয়েছে 3 নম্বর যে অঙ্কটা। যদি তোমরা এই 3 নম্বর অঙ্কটা কেউ যদি ট্রাই করতে থাকো বা যদি ট্রাই করো, জাস্ট দাগ নম্বর দিয়ে জাস্ট এরকম লেফট হ্যান্ড সাইড যদি বলে লিখে রাখো, লেখার পরে সাইন এ প্লাস কস বি তাকে ঘিরে দিয়ে স্কোয়ার, যদি এরকম লিখে যদি কাজটা শুরু করে দাও, যে বিটাকে বা যে কোনো একজনকে চেঞ্জ করে এইদিকে যাওয়ার জন্য চেষ্টা করো, তাহলেই তুমি সঙ্গে সঙ্গে এই অঙ্কটায় তুমি 3 নম্বর পেয়ে যাবে। ঠিক আছে? কারণ এই প্রশ্নটা যেহেতু এখানে বলা রয়েছে এ আর বি পরস্পর পূরক কোণ হলে প্রমাণ করো যে এইটা। দেখো, এইটা দিয়ে কিন্তু প্রমাণ করা সম্ভব হবে না। তার কারণ হচ্ছে আমাদের কিন্তু প্রশ্নটা, অ্যাকচুয়াল যে প্রশ্নটা সেটা হচ্ছে সাইন এ প্লাস হচ্ছে সাইন বি, তার হোল স্কোয়ার থাকা জরুরি। কিন্তু এখানে আসে কি কস বি। যদি এটা থাকতো তাহলে আমরা কিন্তু এটাকে কি করতে পারি, যদি ভাঙিয়ে দিই, সাইন স্কোয়ার এ প্লাস হচ্ছে 2 সাইন এ সাইন বি প্লাস হচ্ছে সাইন স্কোয়ার হচ্ছে বি। এবার দেখো, আমরা যদি এটাকে চেঞ্জ করি, কসে চলে যাবে, তাহলে সাইনের পাশে নিয়ে আসবো, সাইন স্কোয়ারে প্লাস হচ্ছে কস স্কোয়ার, এখানে হয়ে যাবে আমাদের এ। আর এইখানে যদি আমরা চেঞ্জ করি 2 সাইন এ সাইন বিটাকে আমরা লিখতে পারবো, এখানে আমরা যদি চেঞ্জ করি কস বি লিখতে পারবো। ওকে, এদিকটা আমাদের আসছে 1, আর এই দিকটা আমরা যেটা পাচ্ছি 2 সাইন এ কস, আচ্ছা এখানে বিটাকে চেঞ্জ করে এ লিখেছি, তাহলে এ, এখানে কিন্তু আমরা কস এ এটা লিখতে পারি। এবার যেহেতু এখানে সাইন বি দিয়ে লেখা রয়েছে, তাহলে এটাকে আমাদের কসটাকে চেঞ্জ করে আমাদের লেখা উচিত কি হবে, আচ্ছা এখানে প্রথমে তো সাইনই আসবে, সাইন এ সাইন বি আসবে, তাহলে আমাদের আর চাপ নেই, সাইন বি হয়ে গেল। হ্যাঁ, একদম সরাসরি প্রমাণটা চলে আসবে। কিন্তু যেহেতু এখানে প্রশ্নে রয়েছে কস বি আর এখানে আমি লিখেছি সাইন বি, কারণ এটা এইভাবেই আসে, মানে এই জায়গাটায় অ্যাকচুয়ালি সাইন বি দেওয়ার কথা ছিল, ওই জন্য এইটাই তোমরা 3 নম্বর পাচ্ছ। এবং আরও কোন প্রশ্নগুলো ভুল আসে না আসে সেটা যদি তোমরা দেখতে চাও, তাহলে আমাদের চ্যানেলটা ভিজিট করো। দেখো, এখানে কিন্তু ডিটেলসে তোমাদের কিন্তু বলে দিয়েছি যে সমস্ত অঙ্কগুলো ভুল আছে, সেই সমস্ত অঙ্কগুলো তোমাদের কিন্তু আমি ডিটেলসে এই ভিডিওর নিচে দেখো লিঙ্ক দেওয়া রয়েছে, ওখান থেকে দেখে আসো। আর প্রত্যেকে আমাদের চ্যানেলের নিচেই দেখো হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে তোমরা যুক্ত হয়ে যাও। আচ্ছা, আর যে সমস্ত প্রশ্নগুলো ভুল বা সন্দেহযুক্ত আছে সেগুলো আমি তোমাদেরকে এক এক করে নিয়ে যাচ্ছি। প্রথমে চলে যাই, প্রথমের দিকে গিয়ে সেখান থেকে নিয়ে আসছে। হ্যাঁ, দেখো এখান থেকে আমরা যদি শুরু করি তাহলে আমাদের এখানে এগুলো সব আমরা কিন্তু সলিউশন করে দিয়েছি, এখন সলিউশন নিয়ে আমরা কিন্তু কোনো করছি না। এই যে প্রশ্নটা আছে এটা কিন্তু আমাদের সন্দেহ লাগছে, ঠিক আছে? এই প্রশ্নটাতে সন্দেহ আসে, এখানেও তোমাদের কিন্তু নম্বর পাওয়া যেতে পারে। ওই জন্য পুরোটা দেখো, পুরো ক্লাস দেখো ধৈর্য ধরে, তাহলে তোমরা বুঝতে পারবে যে কোন প্রশ্নগুলো ভুল না, সেইগুলো বা ভুল কোনটা সঠিক কোনটা। তার জন্য তোমরা ডেসক্রিপশন বক্সটা ফলো করো, ওখানে দেখো লিঙ্ক দিয়ে দিয়েছি, পুরো ডিটেলস ক্লাসটা দেখবে। আচ্ছা, এইগুলোর উত্তর তো আমরা সবাই আমরা আগেই সলভ করে দিয়েছি, ওগুলো নিয়ে আমরা মাথা ব্যথা করছি না। আচ্ছা, এখানে এইখান থেকেও এখানে কোনো অসুবিধা নেই, এখানে এগুলো উত্তর এখানে ডাইরেক্ট এগুলো হয়েছে। চলে এসো, এরপরে হচ্ছে এখানকার প্রশ্নগুলোর মধ্যে কোথাও কোনো ভুল পাইনি, তবে এই প্রশ্নটাকে আমি একটু তোমাদেরকে টাচ দিয়ে রাখছি, যে এই জায়গায় 3r কিন্তু একক দেওয়া উচিত ছিল, কারণ ব্যাসার্ধ 3r এর কোনো মানে হয় না। অবশ্যই 3r একক না বললে, কোনো দৈর্ঘ্যর যদি একক না থাকে, হ্যাঁ, কোনো একটা মাপের যদি একক না থাকে তখন কিন্তু তার কোনো মানেই হয় না, সেটা কোনো মানেই বোঝায় না। ওই জন্য এই অঙ্কটাকেও একটু একটু হলেও ত্রুটি আসে, এবং পশ্চাৎ যদি এইগুলোকে নম্বর যদি তোমাদের দিয়ে দেয় তাহলে তোমরা কিন্তু অনেকটা নম্বর এগিয়ে যাবে। ওইখানে 3, এর আগে একটা নম্বর 1, আবার একটা নম্বর 1, টোটাল 5 নম্বর কিন্তু এখানেই হয়ে গেল। ঠিক আছে, চলো আরও কি প্রশ্ন আছে সেগুলো আমরা তোমাদেরকে একটু দেখাবো। আচ্ছা, এবারে এখানে এখান থেকে আমরা মোটামুটি সব ট্রু ফলস তো তোমাদেরকে দিয়ে দিয়েছিলাম। ট্রু, এটা ফলস, এটা ফলস, এটাও ফলস, তারপরে এটাও হচ্ছে ফলস, এইটা হচ্ছে আবার ট্রু, এটা হচ্ছে ফলস। ঠিক আছে, এগুলো সব আমি সলিউশন করে দিয়েছিলাম। আমি শুধু জাস্ট তোমাদেরকে সলিউশন করাচ্ছি না, জাস্ট এখন দেখাতে চাইছি যে কোন প্রশ্নগুলো তোমরা যদি অ্যাটেন্ড করে যাও তাহলে তোমরা পুরোপুরি নম্বরটা পেতে পারো।
ঠিক আছে। হ্যাঁ, এখানে দেখো এইগুলো তো জাস্ট ক্যালকুলেশন করতে হবে। এটা 2 উত্তর হয় সবসময়, এটা যখন প্লাস থেকে 2 উত্তর হয়। এইখানে 5 নম্বর যে প্রশ্নটা রয়েছে এই প্রশ্নটা নিয়ে একটু সন্দেহ আছে, তবে এই প্রশ্নটা মোটামুটি ঠিক আছে। যদি বলো কেন, বলছে এক্স ওয়াই যে বাস্তব রাশি হলে সেক থিটা এর মান হচ্ছে এক্স বাই ওয়াই। যেহেতু এক্স আর ওয়াই বাস্তব রাশি, যেহেতু ধনাত্মক বাস্তব রাশি, আরো একটা ভালো কথা বলেছে ধনাত্মক বাস্তব রাশি, তাহলে বলছে সেক থিটা হচ্ছে এক্স বাই ওয়াই। এই সেক থিটার মান হচ্ছে সমান হচ্ছে এক্স বাই ওয়াই। যদি এক্স বাই ওয়াই হয় আর এক্স ওয়াই যদি ধনাত্মক রাশি হয়, তাহলে এটা কি হতে পারে? এখন হতে পারে বলতে এই এক্স ওয়াই কারা বাস্তব সংখ্যা, এটা আমরা জানি ধনাত্মক বাস্তব সংখ্যা। সেক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে, বিভিন্ন রকম টেস্ট করে দেখতে হবে। ওই জন্য এইটা কিন্তু বিভিন্ন রকমের উত্তর আসবে, এবং যার উত্তর যেটা আসবে তার সাপেক্ষে তাকে যুক্তি দিতে হবে। ওই জন্য এইটা যদি একটু ট্রাই করো, তাহলে তোমাদের অনেক সময় এই নম্বরটা না কিছুটা হলেও দিয়ে দিতে পারে। তবে এটা মোটামুটি ঠিক আছে বলে আমার মনে হচ্ছে। আচ্ছা, আর কোন প্রশ্ন গন্ডগোল আছে বা সেটা কি আছে না আছে তোমাদেরকে আমি একটু দেখানোর চেষ্টা করছি। ঠিক আছে, এগুলো তো একদম সব কমন। সবচেয়ে বড় কথা, অঙ্ক কিন্তু প্রচুর অঙ্ক কমন পড়েছে। হ্যাঁ, এগুলো একটাও কিন্তু বইয়ের বাইরের অঙ্ক না, সব কিন্তু কমন অঙ্ক। সুতরাং এগুলো নিয়ে কোনো ভুল ধরার কোনো জায়গা নেই। দেখো, ভুল আমরা ধরছি না, আমরা জাস্ট এটাকে নিয়ে বিবেচনা করতে বলছি। তোমরাও প্রত্যেকে, তোমাদের যারা টিচার আছে তাদেরকেও এগুলোকে তোমরা শেয়ার করো যে না এটা কি ভুল হচ্ছে। হয়তো আমারও ভুল হতে পারে, ঠিক আছে, কিন্তু আমার একটা চোখে সন্দেহ হয়েছে, সুতরাং সেই সন্দেহের জন্য তোমাদেরকে আমি বললাম। এবং তোমরা একটু বেশি বেশি শেয়ার করো, যাতে পর্ষদের কাছে এই বার্তাটা পৌঁছে যায় যে না এই প্রশ্নগুলো সবাই বলছে ভুল ভুল। আপনারা কি মানে পর্ষদ যদি বলে যে হ্যাঁ দেখবে যে এই সমস্ত কোশ্চেনগুলোকে এক্সপার্ট দিয়ে আবার বিবেচনা যদি করা হয়, তখন কিন্তু তোমরা যদি দেখো যে না ফাইনাল যে হ্যাঁ এটা এগুলো সত্যি সত্যি কিছুটা ভুল রয়েছে, তাহলে ত্রুটি রয়েছে, তাহলে এইগুলোকে নম্বর দেওয়া হোক। তখন তোমরা 3 1 1, ঠিক আছে, 2, সুতরাং এখানে 3 মানে 4 5 2 7, এই 7 নম্বর তখন তোমরা কিন্তু ইজিলি পেয়ে যাবে। যখনই 7 নম্বর পেয়ে যাওয়া মানে তোমাদের কিন্তু যারা পাস করবে বলছিলে কি করে, তারা কিন্তু 5 নম্বরের কাছাকাছি চলে গেল। ওই জন্য সবসময় তোমাদের বলি যে প্রশ্ন অ্যাটেন্ড করা শেখো। প্রশ্ন অ্যাটেন্ড করলে তোমরা কিন্তু পুরোপুরি নম্বর পেয়ে যাবে। যাই হোক, চলো আর কি প্রশ্ন আছে আমরা দেখব। এখন সলিউশন করছি না, হ্যাঁ, সলিউশনটা না করে জাস্ট আমরা একটু চেষ্টা করছি যে কোন প্রশ্নগুলো ভুল আছে আমি একটু তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। এগুলো সব কমন অঙ্ক, বইয়ের অঙ্ক, এগুলো নিয়ে কোনো চাপ নেই। ঠিক আছে, এগুলো সব তোমাদের 60 61 নম্বর প্রয়োগে রয়েছে। হ্যাঁ, মোটামুটি বইয়ের 96 বা 95 নম্বর পেজে টেজে এইসব অঙ্ক পেয়ে যাবে সম্ভবত, আমার যতটা মনে আছে। এও বইয়ের অঙ্ক, সব বইয়ের অঙ্ক, এগুলো সব বলে দেওয়া, বারবার করে আমি চ্যানেলে করিয়েছিলাম এগুলো। আচ্ছা, এখানে আচ্ছা উপপাদ্যে তো তোমাদের কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণে যেটা ওটা দিয়ে দিয়েছে, আর স্পর্শকের এটাও দিয়ে দিয়েছে। ঠিক আছে, চলো সব কমন। এখানে নতুন কোনো অঙ্ক, এখানে দেখো প্রয়োগ পর্যন্ত কিন্তু কমন। আচ্ছা, এবার দেখো এখানে এসছে পরিবৃত্ত। ঠিক আছে, পরিবৃত্ত, আর এটা হচ্ছে মানে সমবাহু একটা ত্রিভুজ রয়েছে, সেই সমবাহু ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র অঙ্কন করা। এগুলো তোমাদের কিন্তু সিলেবাসে ছিল, এগুলো থেকেও প্রশ্ন আসে, আর পরিবৃত্ত দিয়ে দিয়েছে। ঠিক আছে, চলো আর যদি কোনো প্রশ্ন থাকে সেগুলো, যদি আমরা যেটা বলেছিলাম প্রথমেই 12 দাগের প্রশ্ন যেটা, এটা কিন্তু তোমাদের ভুল আছে। ঠিক আছে, তোমরা এটাকে অ্যাকচুয়ালি এ প্লাস বি এই মানটা যদি 90 ডিগ্রি হয়, তোমরা এইভাবে প্রমাণ করতে যদি পেরে থাকো আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে জানাবে। হ্যাঁ, যে এই নম্বরে দেখো তো হোয়াটসঅ্যাপ করো, হোয়াটসঅ্যাপ করে জানাবে যে এটার প্রমাণ এই এসছে, যদি কেউ পেরে থাকো। কারণ আমি তাহলে চেক করে দেখবো যে সত্যি সত্যি এটা কিন্তু ভুল, আমি যা দেখেছি এটা ভুল। তোমরা যারা অ্যাটেন্ড করছো তারা 3 নম্বর ধরে নাও পাকা। এবার পর্ষদ ফাইনাল কি রায় দেয় সেটা দেখতে হবে, আমাদের ওয়েট করতে হবে, কারণ সবকিছুই পর্ষদের হাতে। হ্যাঁ, আমরা তো আর পর্ষদের বাইরে যেতে পারবো না, বোর্ড যেটা সিদ্ধান্ত নেবে সেটাই হবে। তবে যদি সঠিক সিদ্ধান্ত নেয় তাহলে ভালো, ঠিক আছে, নইলে এগুলোকে বিবেচনা করার জন্য আমরা সকলেই একটা বার্তা পৌঁছানোর জন্য চেষ্টা করছি। ঠিক আছে, যাতে এর আগের বছরও কিন্তু একই কেস হয়েছিল এবং সেই নম্বরটা দিয়ে দিয়েছিল, ওই জন্য সেটাই আমি তোমাদেরকে বারবার বোঝানোর চেষ্টা করছি। ওকে, দেখো আগের বারও কিন্তু প্রচুর শেয়ার হয়েছিল এবং মিডিয়া হয়েছিল লাস্টে। মিডিয়া হওয়ার পরে কি পর্ষদের কাছে কিন্তু সেটা বার্তাটা সরাসরি চলে যায়। ওই জন্য তোমাদেরকে বারবার বলছি তোমরা একটু বেশি বেশি শেয়ার করো, তোমাদের যত গ্রুপ আছে সেই গ্রুপগুলোতে শেয়ার করবে, প্রচুর পরিমাণে শেয়ার করবে, তাহলে দেখবে তোমাদেরই উপকার হবে। 1 2 নম্বর যদি বাড়ে তাহলে তোমাদেরই বাড়বে। ঠিক আছে, আচ্ছা এখানে আমাদের কোশ্চেন যতটা দেখতে পাচ্ছি সবই তো বইয়েরই কোশ্চেন, এখানে আর আহামরি কিছু নেই।
ঠিক আছে, আমি আবার পরে তোমাদেরকে দেখে আবার জানাবো। হ্যাঁ, সব তো একের সঙ্গে দেখা সম্ভব হচ্ছে না, ওই জন্য দেরি হচ্ছে। মনে রাখবে আমরা কিন্তু তোমাদেরকে সঠিক সিদ্ধান্ত বা সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করি। ঠিক আছে, ওই জন্য তোমরা অবশ্যই চ্যানেলটির সঙ্গে জুড়ে যাও। চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে একটা লাইক করে রেখে দিও। হ্যাঁ, এবং নোটিফিকেশান বেলটি অন করে রাখো। বিশেষ করে যারা ক্লাস 11-এ ম্যাথ নিয়ে যদি পড়তে চাও তাহলে এই চ্যানেলটা থেকে কিন্তু ক্লাস পেয়ে যাবে। ঠিক আছে, আরও ডিটেলসে ক্লাস জানার জন্য অবশ্যই ডেসক্রিপশন বক্স ফলো করো, আমাদের গ্রুপ আছে, গ্রুপে যুক্ত হয়ে যাও। প্রত্যেককে থ্যাংক ইউ। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, অল দ্য বেস্ট। প্রত্যেকে বেশি বেশি শেয়ার করো, তাহলে যদি মিডিয়া হয়ে যায় তাহলে দেখবে এই সমস্ত প্রশ্নগুলোর নম্বর কিন্তু তোমরা পেয়ে যাবে। যেহেতু ভুল প্রশ্ন থাকলে সেগুলো কিন্তু নম্বর দেওয়া উচিত তোমাদের, এটা প্রত্যেকে করো। ওকে, আমাদের গ্রুপে যুক্ত হয়ে যাও, বা যদি কোনো তথ্য পাও যে এই প্রশ্নটা ভুল হচ্ছে তার রেফারেন্স দিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো বা আমাকে কন্ট্যাক্ট করতে পারো। আমাদের সঙ্গে ফোনে কন্ট্যাক্ট করার জন্য এই নম্বরে কন্ট্যাক্ট করতে পারো। এবং ক্লাস 11-এ যদি ম্যাথ নিয়ে পড়তে চাও অফলাইনে বা অনলাইনে যেখানেই হোক, যদি পড়তে চাও তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিও। ঠিক আছে, অফলাইনের জন্য কোন জায়গায় ব্যবস্থা আছে না আছে সেটা জেনে নিও, আর অনলাইনে হলে তো তোমরা চাইলে করতে পারবে, আমাদের সঙ্গে যোগাযোগ করে নিও। হ্যাঁ, চলো তাহলে ছাড়লাম, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী পার্টে। আবার যদি কোনো তথ্য পাই যে সমস্ত প্রশ্নগুলো ভুল হচ্ছে সেগুলোকে নিয়ে তোমাদের সঙ্গে আবার ক্লাস দিতে চলে আসবো। ওকে, থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।